কি অবস্থা পোলাপান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আরো ভালো। কিরে এমপি মহোদয়, আর কত জায়গায় খেলবা? জীবনটা একটা খেলার মাঠ, যেখানে সুযোগ পাবা খেলা শুরু করে দিবা, নইলে জীবনই তোমার খেলা দিব। তা যা কইছিস ছোট ভাই। এই যে উদাহরণস্বরূপ আমাদের তামিম রে দেখ। এই আমার আবার কি দেখবো, 2 এমপি শালা খেলবি নিজ এলাকার মাঠে, ওটি রেখে আমগো ধান খেতে খেলতে হচ্ছে কেন? যে পারে সে সব জায়গায় পারে। কিন্তু আমি আর পারতেছি না রে বাড়ি, পায়ে আর সায় দিচ্ছে না, হাঁটুর অপারেশন করতে হবে। তো যান না করেন, অপারেশন বাদ দিয়ে বিপিএল খেলার কি দরকার? এটা কি দেশের খেলা? এত আবেগ কিসের? হে এ সাকিব, এ কিডা আমারে কি করছে? আরে ভাই বাদ দেন তো, আবেগের ঠেলায় এখনো ব্যাট করতে এসে কান্দে আবার আপনারে কয়। এ তামিম আবার ভুলা যাস না, ওরা কিন্তু এখন এমপি। কথাগুলি কানের নিচে দেবেন, চুপ থাক। কত এমপি দেখলাম। আপনি কাইন্দেন না তামিম ভাই, আর কেউ থাকুক আর না থাকুক, আমি আছি আপনার সাথে সব সময়। দূরে যাই আমর, বড় প্রেম শুধু কাছেই ডাকে না, দূরেও ঠেলে দেয়, শরৎচন্দ্র বলেছিলেন। রাখতো শরৎচন্দ্র, আমারে সারাটা জীবন খালি অবহেলাই কইরা গেলেন, অথচ আমি আজও ভুলতে পারি না সেই 2011 সালের কথা। আমরা ছিলাম বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার জুটি। এই যে আসছে আরেক আবেগের কারিগর। তোকে এত আবেগ আসে কই দিয়া? তোমাগো কাছে চাই না কিছু, যেথায় মোরা যাই, আবেগের ফেরিওয়ালা মোরা, আবেগ বেচা খাই। আরে ভাই চকম কবিতা শুনাইলেন, সেই হপ্পি সেই হপ্পি। এই এই মালটারে আবার ইম্পোর্ট করে আনছে কেটা? কে আনবে, কে আনবে? চুপ থাকালা, পেঁচাল পারিস না। কিরে ভাই, বহুদিন পরে আবার বিপিএল এর একটা আমেজ পাচ্ছি। আরে ভাইরা ভাই দেখি চলে আসছে। তো ভাইরা ভাই চলো তো দলগুলার একটু পরখ করে দেখা যাক। তো ঢাকারে দেয়া শুরু করি। কেরা কেরা আছে এবার ঢাকায়? এ ধুর মিয়া বাদ দেন ঢাকা, আমার কুমিল্লায় কেটা কেটা আছে ওইটা শুনে আগে। আমগো দলে আছে ক্লাসিক্যাল লিটু কুমার দাস, আছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, আছে মঈন আলী, অ্যান্ড্রে রাসেল, সুনীল নারায়ণ, রশিদ খান, মোহাম্মদ রিজন, নাসিম শাহ। কিরে ব্রো, তো দেখি পুরা দুনিয়া কিনা লাইছে। দুনিয়া একদিকে আর রশিদ খান অন্যদিকে, আমার সাথে কারো তুলনা চলে না। দুনিয়া একদিকে আর ক্লাসিক্যাল লিটু কুমার দাস আরেকদিকে, আমার সাথেও কারো তুলনা চলে না। দুনিয়া একদিকে আর আমার সিলেটি বউ ইংল্যান্ডে, আমার বউয়ের সাথেও কারো তুলনা চলে না। তোর বউ মানে আমার বউ, আমি দুনিয়ার সাথে চলি না। উর্ভাসী একদিকে আর সারা আলী আরেকদিকে, আমি যাব কোন দিকে সেটাই বুঝি না। কিরে ট্রেন চলতেছে নাকি? তাইলে ধর যে টাকা একদিকে আর বউ অন্যদিকে, কোনটারে ধরবো সেটাই বুঝি না। ওরে ভাটি রে, আবেগ একদিকে আর হাঁটু অন্যদিকে, ঠ্যাংডা যে কেন বেইমানি করে ওইটাই বুঝি না। মন একদিকে আর দেহ আরেকদিকে, কোনটা আমি সেটাই বুঝি না। এ ভাটিরা থামবি তোরা, শালা একটা কিছু পাইলে সেটা লেবু চটকানো না চটকে আর ছাড়ো না। হ সেটাই ভাই সেটাই। ভাই ক্রিজ একদিকে আর আমার ঠ্যাং আরেকদিকে, ঠ্যাং নাড়ায় কেমনে সেটাই বুঝি না। ওই সানিয়া মির্জা একদিকে আর আমার নতুন বউ অন্যদিকে, নতুনটার সাথে কারোই তুলনা হয় না। ভাই মাফ কর, কান বয়রা হয়ে গেল। ভাই 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 লাস্ট একটা, ফ্রি মিক্সিং একদিকে আর তানজিম সাকিব অন্যদিকে। ভালো কথা কইলে মানুষ কেন খেপা যায় সেটাই বুঝি না। হ ঠিক কইছস। তয় ভালো কথা কইলে মানুষ খেপে না, সাকিব খেপে যায়। এই শালা আমি আবার কি কইলাম? এই যে দেখছাস, টপিক ক্লোজ, খেলায় ফিরে আসা যাক। বরিশালে এবার কে কে আছে? এতক্ষণে কাজের কথায় আসছোস। আমাকে বরিশালে এবার আছে মোহাম্মদ আমির, নতুন জামাই শোয়েব মালিক, পল স্টার্লিং, ফাকার জামান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম। এহ, এটা তো দেখতেছি জাতীয় দল 2.0 বানায় বসে আছেন। তো আমাগো মাগুরার এমপি রংপুরের দলে কেডা কেডা আছে? আমাকে দলে এবার আছে কিং বাবুর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নিকোলাস টেসলা, ধুরো পরান, লর্ড নুরুল হোসেন সোহান, আর গরিবের মালিঙ্গা মাহেশ পাথিরানা। আর আমাদের নড়াইলের এমপি সিলেটের দলে কেডা কেডা আছে? ওরে হাঁটুতে বেতারে মনি, ওই আমাদের দলে এবার বেশি একটা ভালো প্লেয়ার নেই, সবাই ভোট নিয়ে ব্যস্ত ছিলাম তো দল সাজাতে পারিনি। এবার আছে মন একদিকে, দেহ আরেকদিকে ইয়াসির আলী, আছে অশান্ত শান্ত, আছে ওই আমারে আমারে সারা মিতুন আলী, আর আমাকে ফ্রি মিক্সিং সাকিব। আর ভাই আমাদের চট্টগ্রামে আছে নাজিবুল্লাহ জদরান। আর কেউ নেই? না, বলার মতো তো আর কেউ নেই। আর নিজের নাম কি মুখ ফুটে বলা যায়? আমার শরম করে। তোর কষ্টটা আমি বুঝতে পারছি রে তামিম, আমাদের ঢাকাতেও বলার মতো কেউ নেই। আমাদের ঢাকা টিমটা যদি এবার কেউ দেখে মনে করবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ছোটখাটো কোনো রিহ্যাব সেন্টার। তো ঢাকাতে আমি আর শরীফুলই আছি। কি অবস্থা, দেশের 2 মেগা সিটিতে বলার মতো কেউ নাই। সবাই কি আর কুমিল্লা ব্রো? হ্যাঁ তাই তো দেখতেছি, এখন মনে হয় কুমিল্লা আর বরিশাল যাইতে আলাদা পাসপোর্ট করতে হইব। ভাই আমার চুল লম্বা বলে আমার সাথে কেউ কথা বললেন না? চুল বড় বইলা আমি তো নিজের শরীফ থেকে শরীফা মনে করি না। কিটা ভাই, মহিলা তার পুরুষ নাকি? আমাকে কথা সবাই ভুলে গেছে। আরে সে ভাঙ্গা দেবো রুবেল। না রে তোরে বলি নাই, বল তোকে দলে এবার কেটা কেটা আছে? আমাকে ভাঙ্গিয়ে দেবো খুলনা টাইগার্সে আছে সক্কা নাসুম, পাঠানের নামুল, আমি আর সেই হপ্পে। এবার কাপ জিতবে খুলনা, সেই হপ্পে সেই হপ্পে। হর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। নয়া নয়া এমপি হইছি, কাপ আবার কষ্ট করে জিতা লাগবো? না জিতা লাগবো কেন, রায় তৈলে চুরি করে নিয়ে যাইস। টিনের চালে ক্রো, কাপ জিতবে এবারে ব্রো। মিশন ফেকজা, ইয়ে মানে 5,
ব্রো মানেই সমীকরণ। আর জিতবে ঢাকা দেখবে দেশ। আইসে, জিতবে সিলেট, দেখবে আমার বউ আর তোর বউ। থামেন থামেন ভাই, বিফোর ইউ গাইজ স্টার্ট এ ঝগড়া, লেটস লুক এট দ্য পরিসংখ্যান। বিপিএল আসর নাম্বার চলে 10। বিপিএল শুরু হয় 2012 সালে। সেই হিসাব অনুযায়ী আসর হওয়ার কথা ছিল 13টা, 3টা হয়নি। শুরুর দিকে বিপিএল ছিল বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জনপ্রিয় ক্রিকেট লিগ। প্রতি বছর যদি এ লিগের উন্নতি করা হইতো, তাইলে আইপিএল এর পরে বিপিএল থাকতো। বিসিবির পকেটেও বেশ মোটা অঙ্কে টাকা আসতো, কিন্তু আমরা তো জানি আমাদের ক্রিকেট বোর্ড মাথা মোটা। যাই হোক, এ পর্যন্ত সর্বমোট 9 আসরে 4বার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা, 3বার ঢাকা, 1বার রংপুর আর 1বার রাজশাহী। তো এবারের আসরে চ্যাম্পিয়ন কে হবে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। তো আবারও দেখা হবে না নতুন কোনো ভিডিওতে। ভালো থাকিস বাড়িরা। এই আসরটা একটু জমিছে, খেলা না জমলে আবার মামা প্রবলেমের ভিডিও আসে না। খেলা হবে মামা।